নমস্কার। আজকে আমি আনন্দ প্রসাদ বানাবো। এখন সবার হাতে টাইম কম, তাই কম সময়ে এত সুন্দর রেসিপি বানানো যায়। আমি কিভাবে বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এখানে আমি আলু, ফুলকপি, বিনস আর গাজর আর মটরশুঁটি থেকে মটর কলাই ছাড়িয়ে নিয়েছি। আমার হাতের কাছে যা সবজি ছিল সেগুলোই দিয়েছি। গরমের সময় হলে এর সাথে পটলও দেওয়া চলবে। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে জলও দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এখন গাজর, আলু আর ফুলকপি সেদ্ধ করে নেব, যেন হাফ সেদ্ধ হয়। এই রেসিপিটি বানাতে গেলে সবজিগুলো একটু বড় বড় সাইজেই কাটতে হবে, আর সেদ্ধ করে নিলে রান্নাটা কিন্তু খুব একটু তাড়াতাড়িও হয়ে যাবে। এখন আমি 1 ডিবা চাল নিয়ে নিচ্ছি। এইটা 250 গ্রাম নারকেল তেলের ডিবা। ওই 1 ডিবাতে চাল 250 গ্রামই হবে। এগুলি আমি বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালগুলি 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এখন আমি ওভেনে প্যান বসিয়ে জল দিয়ে দিয়েছি। জল গরমও হয়ে এসেছে। স্বাদ মতো লবণ আর অল্প সাদা তেল আর 1 চামচ ঘিও দিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে 2টো তেজপাতাও দিয়েছি। ঘি দিলে চালের গন্ধটা খুব ভালো হয়। চাল এখন 15 মিনিট ভিজিয়ে রাখা হয়ে গেছে। চালগুলি আমি দিয়ে দেব। চালগুলি দিয়ে 70-80% আমি সেদ্ধ করে নেব। পুরোপুরি সেদ্ধ করা যাবে না। চালটা দেখুন, একটা হাতে নিয়ে দেখাচ্ছি, এই যে এইভাবে ভেঙে যাচ্ছে, ভাবতে হবে 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতটি নামিয়ে নেব। নামিয়ে ছেঁদাযুক্ত পাত্রে ঢেলে নেব, যাতে ফ্যানটি সব গলে যায়। ভাতটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ফুলকপিগুলি খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি, আলু সব কিছুই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। দেখুন, ফুলকপিগুলো আমার এখন লাল করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে রেখে দেব। আলু, ফুলকপি ভাজতে ভাজতে একটা আপনাদের সাথে কথা বলি। আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। কালকে তো দোল পূর্ণিমা। আমাদের বাড়িতে এত রং খেলা হয়, সবাই সবাইকে তো ভূত বানিয়ে দেয়। তারপরে যদি এই রকমের একটা খাবার পাওয়া যায়, মন্দ হবে না। সত্যি সবাই খুব খুশি হয়ে যাবে। এই আনন্দপ্রসাদ ভোগটি আমার মেয়েও বানিয়েছিল। মেয়ের বাড়িতে তো সবারই খুব ভালো লেগেছিল, তাই আমিও বানালাম আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখন আমার আলুটিও খুব ভালো ভাজা হয়ে গেছে। আলুটিও তুলে নেব। এখন বিনস আর মটরশুঁটি ভালো করে ভেজে নেব। এভাবে বানিয়ে যদি ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়, ঠাকুরও সন্তুষ্ট হবে, আর যারা এই প্রসাদ খাবে তারাও খেয়ে খুব সন্তুষ্ট হবে, তাদেরও খুবই ভালো লাগবে। মটর কলাই, বিনস খুব ভালো ভাজা হয়ে গেছে। এগুলিও তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিও গরম হয়ে গেছে। তেজপাতা, গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে গরম করে নেব। আর একটু হিং দিয়ে দেব। হিং দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। হিংটা অবশ্যই দিবেন। আর 1 চামচ আদার পেস্টও দিয়ে দিলাম। আদার পেস্টটা 10-15 সেকেন্ড ভালো করে কষে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমার ভাতগুলি ঠান্ডা হয়ে গেছে। এখন এই আদার গন্ধটাও চলে গেছে। এর মধ্যে ভাতগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর ভেজে রাখা সবজিগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দই নিয়েছি 100 গ্রাম। দইয়ের মধ্যে 1 চামচ চিনি দিলাম। এইটা আমার মিষ্টি দই আছে, এখানে টক দই পাওয়া যায় না, তাই আমি মিষ্টি দই দিয়েই বানাচ্ছি। আর মিষ্টিটা আপনারা দেখে শুনে দিবেন। 1 চামচ চিনি দিয়ে জল দিয়ে পাতলা একটা লিকুইড বানিয়ে নেব। ভাত আর ভাজা সবজি খুব ভালো করে মাখানো হয়ে গেছে। আর দইটা দেখুন, দইটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। এই রকমভাবেই বানাতে হবে। দিয়ে ভাতের উপরে এইভাবে ছড়িয়ে দেব। আর কয়েকটি কাঁচা লঙ্কাও আমি চিড়ে রেখেছি, কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে 10 মিনিটের জন্য কম আঁচে বসিয়ে রেখে দেব। এই ঢাকার মধ্যে ছিদ্রটিতে একটা লবঙ্গ দিয়ে দিলাম। আর 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে একটু উপরে গরম মশলা আর 1 চামচ ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে দিলেই কিন্তু রান্না রেডি। এখন আমার সম্পূর্ণ রান্না রেডি। দেখুন, আজকের প্রসাদটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা নিরামিষ দিনেও আপনারা করে খেতে পারেন, আর ঠাকুর পূজার ঠাকুরের যে প্রসাদ দেওয়া হয় তার জন্যও বানিয়ে দিতে পারেন।
দেখুন একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি যেইভাবে বানালাম সেইভাবে একবার হলেও বানাবেন, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমি এক চামচ খেয়েও দেখাচ্ছি, সত্যিই খেতে এত দারুণ হয়েছে, না বানালে ভাবতেই পারবেন না। নিরামিষ দিনে সব দিন তো ভাত ভালো লাগে না, তাই এইভাবেও বানিয়ে দিতে পারেন। আর এটা খেতে তরকারি খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে বেশ ভালোই লাগে। আনন্দপ্রসাদ রেসিপি আনন্দ দেওয়ার মতোই স্বাদ, এক কথাই বলবো রেসিপির তুলনা হয় না। একটা আলু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ।